অসমের বিভিন্ন জেলায় দফায় দফায় চলছে উচ্ছেদ অভিযান, পাশাপাশি চলছে ক্ষতিগ্রস্তদের ক্ষোভ বিক্ষোভ। রাজ্যেও সে বিক্ষোভ প্রতিবাদ আছড়ে পড়ল। ইদানিং অসমে চলছে বিভিন্ন জেলায় উচ্ছেদ অভিযান। জানা গেছে করিমগঞ্জ থেকে শুরু করে আপার আসামে বেশ কিছু জেলায় প্রশাসনিকভাবে উচ্ছেদ অভিযান চলছে। প্রশাসনিকভাবে দাবি করা হচ্ছে যারা বেআইনিভাবে সরকারি জমি দখল করে বসবাস করছে তাদের উচ্ছেদ করা হচ্ছে। তবে এই উচ্ছেদ অভিযানের কারণে হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত জানিয়ে গোটা দেশ জুড়ে রীতিমতো আন্দোলন করেছে। চলছে প্রতিবাদ, ক্ষোভ বিক্ষোভ। রাজ্যেও সেই প্রতিবাদ বিক্ষোভ আছড়ে পড়ল। অসমে এই উচ্ছেদের প্রতিবাদে মঙ্গলবার ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ গণবিক্ষোভ কর্মসূচি পালন করল। ত্রিপুরা অসম সীমান্তের চুরাইবাড়ি থানার সামনে 2 ঘন্টা এই গণবিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করা হয়। এক্ষেত্রে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অঞ্জন শুক্লবৈদ্য, সম্পাদক রহমত আলী, সুভাষ দেব, সুলেমান আহমেদ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অসমের এই উচ্ছেদ প্রক্রিয়াকে বেআইনিভাবে অভিমত ব্যক্ত করলেন ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদের সভাপতি অঞ্জন শুক্লবৈদ্য। আসামে যে অমানবিক এবং বেআইনি যে উচ্ছেদ প্রক্রিয়া চলছে, সেই উচ্ছেদের প্রতিবাদে আজকে আমরা এখানে বিক্ষোভ কর্মসূচি নিচ্ছি। কারণ যাদেরকে উচ্ছেদ করা হচ্ছে তারা প্রায় 60-70 বছর ধরে সেখানে বসবাস করছে, অথচ তাদেরকে কোনো ধরনের নোটিশ ছাড়া, এমনকি রান্না করতেছে, রান্নার ডেক পর্যন্ত ভেঙে নির্বিচারে নির্মমভাবে উচ্ছেদ করছে। উচ্ছেদের কারণটা হলো, আমরা মনে করছি যে আদানি আম্বানির মতো বৃহৎ কর্পোরেট হাউসদের সেই জমিগুলা গভর্নমেন্ট হাতে তুলে দিয়ে দিবে এবং সেখানে তারা আদানি সেখানে বিদ্যুৎ প্রকল্প করবে, রামদেব সেখানে তার কোম্পানির ফ্যাক্টরি করবে। এইভাবে মানুষকে উচ্ছেদ করে এই উন্নয়নের কোনো আমরা বিরোধিতা করি। আমরা সেই উন্নয়ন চাই যেখানে মানুষের উন্নয়ন হবে। এমনকি এই উচ্ছেদ অভিযান বন্ধ করতে অসমের রাজ্যপালের কাছে মেমোরান্ডাম পাঠানো হবে বলেও জানিয়েছেন ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদের সভাপতি। সর্বোপরি অসমের করিমগঞ্জ সহ আপার অসমে উচ্ছেদের প্রতিবাদে রাজ্যেও আছড়ে পড়ল ক্ষোভ বিক্ষোভ। অনতিবিলম্বে উদ্দেশ্য প্রণোদিত এই উচ্ছেদ অভিযান বন্ধ করার দাবি জানালো ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।